মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানে দেখা গেল নাটকীয় পরিবর্তন। সোমবার সকালে তিনি যেখানে পারমাণবিক সমঝোতার সম্ভাবনার কথা বলছিলেন, সেখানেই সন্ধ্যায় এসে তেহরানের প্রায় ৯৫ লাখ মানুষকে শহর ছেড়ে পালানোর আহ্বান জানালেন। শুধু তাই নয়, কানাডায় চলমান G7 সম্মেলন সংক্ষিপ্ত করে তিনি ফিরছেন ওয়াশিংটনে জরুরি জাতীয় নিরাপত্তা বৈঠকে যোগ দিতে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের টানা ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তেহরান যদি পাল্টা প্রতিশোধে নামে, তাহলে পুরো মধ্যপ্রাচ্য নতুন এক অগ্নিসংযোগের পথে এগোবে। হোয়াইট হাউসের সূত্র জানাচ্ছে, ইসরায়েল ইতোমধ্যেই ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে এবং এখন তারা দেশটির যে কোনো স্থানে হামলা চালাতে প্রস্তুত। কিন্তু সমস্যা একটাই, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো গভীর ভূগর্ভে, যেখানে হামলা চালাতে দরকার ৩০,০০০ পাউন্ড ওজনের মার্কিন নির্মিত বাংকার বিধ্বংসী বোমা। ট্রাম্প বারবার বলছেন, ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র পেতে পারে না, আর সে কারণেই তিনি হয়তো ধাপে ধাপে জনমত তৈরি করছেন যুদ্ধের পক্ষে। একদিকে ফক্স নিউজে পাঠানো প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলছেন, শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা চাইছেন ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পের নিজ দল ম্যাগা ঘরানার অনেক নেতাই এই অবস্থান নিয়ে দ্বিধায়। বিশ্লেষক টাকার কার্লসন তো ট্রাম্পকে যুদ্ধের সহপাঠী বলে কটাক্ষ করেই ক্ষান্ত হননি, বরং ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতিকে নিজস্ব প্রতিশ্রুতির বিপরীত বলেও উল্লেখ করেন। ট্রাম্প অবশ্য এসব মন্তব্যে পাত্তা দিতে নারাজ। তিনি লিখেছেন, কেউ একজন দয়া করে ওই পাগল টাকার কার্লসনকে বুঝিয়ে বলুক, ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না। এদিকে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম উল্টো বলছেন, এই সুযোগে ট্রাম্প যেন ইরানকে চূড়ান্তভাবে দমন করেন। ফলে প্রশ্ন উঠেছে, ট্রাম্প কি সত্যিই শান্তির পথ খুঁজছেন, নাকি ধীরে ধীরে যুক্তরাষ্ট্রকে এক নতুন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন? আন্তর্জাতিক কূটনীতি এখন উত্তপ্ত, আর যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নীতি নির্ধারণে ট্রাম্পের এক একটি কথাই তৈরি করছে নতুন নতুন জল্পনা কল্পনা।